আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক মহিলারা, অনেক মানুষ, অনেক শ্রোতা আমাকে বারবার প্রশ্ন করে, হুজুর আপনি নামাজের ভিডিও বানান, আপনি নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দেন, কিন্তু নামাজের পরে আমরা কি কি দোয়া দ্বারা মুনাজাত দিব বা দোয়া করব সেটা তো আমরা জানি না। আমাদেরকে সব নামাজের পরে মুনাজাত দেওয়ার জন্য কিছু দোয়া শিক্ষা দিন। আজকে ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে, তাদের কথায় আজকে আমরা জানবো সব নামাজের পরে বাছাই করা মুনাজাত, মানে মুনাজাতের মধ্যে কি কি দোয়া পড়বেন। প্রথমেই নামাজের পর পঠিতব্য সকল তাসবিহ, তাহালিল, দোয়া, ওজিফা পাঠ করবেন। অতঃপর কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদ শরীফ কয়েকবার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর দুহাত তুলে মুনাজাত শুরু করবেন। প্রথম মুনাজাত, এই মুনাজাতে আপনার 3টা উপকার রয়েছে। আপনার সকল গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধ মার্জনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রার্থনা শিখে নিয়ে এর দ্বারা প্রার্থনা করে মার্জনা পান। 2 নম্বরে মুনাজাত, এই মুনাজাতের মধ্যে আপনারা 2 নম্বরে এই দোয়াটি পড়বেন। এই মুনাজাতে 3টি উপকার রয়েছে। এক, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণকালে এই দোয়াটি বেশি বেশি করে পড়েছিলেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছিলেন। এই মুনাজাতে 3টি উপকার রয়েছে। সন্তান না হলে সন্তান হবে, সন্তান হলে যোগ্য সন্তান হবে এবং নেককার ও আমলী সন্তান হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আমাকে একটি উত্তম সৎ যোগ্য সন্তান দান করো। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র সন্তান হিসাবে দান করেছিলেন। এই জন্য কোনো মানুষের যদি সন্তান না থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন, এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করতে পারেন। এই মুনাজাতে 3টি উপকার রয়েছে। মা বাবার গুনাহ মাফ হবে, তাদের কবরের আযাব মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে কবরে লালন পালন করবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এই মুনাজাতগুলা দেওয়ার পরে, দোয়াগুলা শেষ করার পরে আপনি আপনার নিজের হাজতের কথা বারবার বলবেন। যত চাহিদা আছে সব কিছু রব্বে কারিমের কাছে বলবেন। যদি আপনি সব কিছু রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন আপনার হয়তো এই দোয়াটাকে কবুল করে নিতে পারে। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে এইভাবে এই মুনাজাতগুলো বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফের দোয়া,
কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততি পরিবার পরিজন ইত্যাদির জন্য খালেস নিয়তে দোয়া করে সর্বশেষ এই দোয়ার মাধ্যমে মুনাজাতটা শেষ করবেন। মুনাজাতটা শেষ করা দোয়া হচ্ছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।